কমপ্লিট শাটডাউনে প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো, বুয়েটে পরীক্ষা বয়কট। আন্দোলনরত শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে ফাঁকা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট ক্যাম্পাস। আজ বৃহস্পতিবার বুয়েটে সাপ্তাহিক বন্ধ, তবে পরীক্ষা বয়কট করেছে শিক্ষার্থীরা। 3 দফা দাবিতে দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। বুয়েটের 4র্থ বর্ষের শিক্ষার্থী নাসিমুল ইসলাম বলেন, বৃহস্পতিবার আমাদের সাপ্তাহিক ছুটি, তবে শুক্রবার ছাড়া বাকি সব দিন আমাদের পরীক্ষা হয়। আমাদের আজকের পরীক্ষা আমরা বয়কট করেছি এবং আমাদের শাটডাউন কর্মসূচি চলছে। গতকাল বুধবার রাতে এক সংবাদ সম্মেলনে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করে আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম প্রকৌশল অধিকার আন্দোলন। ঘোষণা অনুযায়ী বুয়েট সহ দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাটডাউন কর্মসূচি পালন করার কথা রয়েছে, তবে বুয়েটে আজ বৃহস্পতিবার এমনিতেই সাপ্তাহিক বন্ধ। সকাল 10টায় সরেজমিনে বুয়েটের বেশ কয়েকটি বিভাগ ঘুরে দেখা যায় কোথাও শিক্ষার্থীরা আসেননি। সিভিল ইঞ্জিনিয়ারিং ভবনের নিরাপত্তারক্ষী গুলজার হোসেন বলেন, আজকে এমনিই বুয়েটের সাপ্তাহিক বন্ধ, কেউ তো আসবে না। প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ক্লিক বেল আইকন টু গেট মোর আপডেট। পুলিশের লাঠিপেটা প্রায় 12 ঘন্টা পর ফিরলেন প্রকৌশল শিক্ষার্থীরা। নিরাপত্তারক্ষীদের সঙ্গে কথা বলে জানা যায় কয়েকটি বিভাগে কর্মরত কর্মচারীরা এসেছেন। বুয়েটের এমই ভবনের নিরাপত্তাকর্মী মাসুদ রানা বলেন, গতকাল থেকেই শাটডাউন চলছে। আন্দোলনরত শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি সাপ্তাহিক ক্লাস বন্ধের দিনে ফাঁকা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট ক্যাম্পাস। আজ বৃহস্পতিবার 3 দফা দাবিতে গত মঙ্গলবার বিকেল থেকে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন বুয়েটের শিক্ষার্থীরা। গতকাল বেলা 11টার দিকে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে তারা বেলা 1:30টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যেতে শুরু করেন। ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে তাদের বাধা দেয় পুলিশ। এ সময় তাদের উপর সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাসের সেল নিক্ষেপ ও জলকামান ব্যবহার করে পুলিশ। তখন লাঠিপেটার ঘটনাও ঘটে। পুলিশের লাঠিপেটার পর তারা বিকেল 5:30টার দিকে আবারও শাহবাগে জড়ো হন। রাত 10:30টার পর তারা শাহবাগ মোড় ছেড়ে যেতে থাকেন। গতকাল রাতে শাহবাগে এক সংবাদ ব্রিফিংয়ে প্রকৌশল অধিকার আন্দোলনের সভাপতি ওয়ালিউল্লাহ আজ বিকেল 5টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের কাউন্সিল হলে সভা হবে বলে জানান। সেখানে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। ওই সময় বুয়েটের 4র্থ বর্ষের শিক্ষার্থী জুবায়ের বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের 3 দফার দাবি হলো, নবম গ্রেড সহকারী প্রকৌশল পদে কেবল পরীক্ষার মাধ্যমে নিয়োগ ও ন্যূনতম যোগ্যতা বিএসসি ইঞ্জিনিয়ার করা। 10ম গ্রেডে শুধু ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারেন, সেখানে যেন উচ্চ ডিগ্রিধারীরাও আবেদন করতে পারেন সেই ব্যবস্থা করা।